আছো সবাই? এই যে সকালবেলা এখন চা বসাবো। এমা গ্যাস নিচের থেকে বন্ধ করা। সেদিন না আমাদের দুখানা গ্যাসই ঠিক করা হয়েছে, তোমাদেরকে বলেছিলাম কিনা জানি না। মানে দুটো সিলিন্ডার চেক করা হয়েছে, এইটা তো পাইপ চেঞ্জ করা হয়েছে আমার দোতলার, আর নিচেরটারও সব ওভেনে যে অল্প অল্প জ্বলতো, আগুন বেরোতো না, ওইগুলোকে সব ঠিক করে দিয়ে গেছে। মানে এখন আর কোনো সমস্যা নেই। এই ঘরে ঢুকতে পারতাম না, এত পরিমাণে গ্যাস বেরোতো। তো দেখো এখন কিচ্ছু নেই। মানে গ্যাসের চিন্তা হচ্ছে বড় চিন্তা। ঠিক করে দিয়ে গেছে একসাথে। পাচ্ছিলাম না লোক, মানে আছে যাদেরকে ফোন করছিলাম তারাই আসছিল না, কেন জানি না। হয়তো এখন তো ওনাদের কাছ থেকে গ্যাস নিই না, মানে আমাদের চেঞ্জ হয়ে গেছে। আগে তো বাবার গ্যাসটা ছিল, ওটা ওনারা আসতো, এখন চেঞ্জ হয়ে গেছে, ওই জন্য হয়তো আসেনি, কোনো কারণ আছে। তো তারপরে আবার আমাদের এই পাশের এক প্রতিবেশী কাকিমা বা মাসিমা যাই হোক নাম্বার দিল, ওনার থেকে ফোন করে তারপরে লোক দিয়ে আসলো। তো যাকে ফোন করেছিলাম সে দেখলাম উনিও আমাদের আগে গ্যাস দিত, তো ওনার আন্ডারেই লোক ছিল, উনি আবার পাঠিয়ে দিয়েছে। উনি আবার অন্য আরেকজন। ঠিক আছে, চলো চা খেয়ে নিই। সকালবেলা উঠে ঘর দোর ঝাড় দিয়ে মেয়েকে, সকালে উঠে বাসন মেজে মেয়েকে ভাত করে রেখে জলকে স্নান করাতে গেছি। রান্নাঘরটা পরিষ্কার করেছি, শুধু ঘর ফর ঝাড় দিতে পারিনি। তারপরে মেয়েকে ভাত দিতে 12টা বেজে গেছে, যেখানে 10টা সাড়ে 10টার মধ্যে ভাত দিই। দেরি হয়ে গেছে, মার শরীর খারাপ, আজকে মা উঠতে পারছে না। তো ওই জন্য উজ্জ্বলকে স্নান করিয়ে এসে বিছানার চাদর চেঞ্জ করে ঘরটা ঝাড় দিয়ে শুধু আমাদের রুমটা, তারপরে মেয়েকে ভাত দিলাম। ভাত দিয়ে তারপরে আবার উজ্জ্বলকে এনে বাকি ঘরের কাজকর্ম সেরে এখন এই চা করতে এসেছি। চিন্তা করো, তার মানে এখন কটা বাজে, মানে 12টার বেশি বাজে। চলো, এই হচ্ছে, কোনো টাইম টেবিল নেই আমাদের জীবনে, এইভাবেই চলতে হবে। আর এদিকে দেখো চা খাওয়া হয়ে গেছে। চা খাওয়ার পর বেশ কিছু বাসন ছিল, বেশ কিছু বলতে অল্প কিছুই আর কি। সকালটাই বেশি বাসন হয়, মানে রাতে রান্না বা দুপুরে রান্না সেই টাইমটায় বেশি বাসন হয়, কিন্তু চা খাওয়ার পর আর কটা বাসন হয়। ওই আর কি, মেয়েকে ভাত দিয়েছিলাম, প্রেশার কুকারে ভাত করেছিলাম, ওই থালাটা আর প্রেশার কুকারটা, আর চা খেয়েছিলাম কাপ প্লেট, এইটুকুনি, ব্যাস, আর কিছু না। আর এদিকে দেখো এই জায়গাটা না এত মানে সে গিজগিজ লাগছে, একটুখানি ফাঁকা করলাম, বেশ কিছু জিনিস এখান থেকে সরিয়ে দিচ্ছি, যেমন চায়ের কৌটো, দুধ, চিনি, এই সমস্ত সব ওই ক্যাবিনেটের মধ্যে ঢুকিয়ে রেখেছি। আর হালকা পাতলা কয়েকটা জিনিস যেগুলো ধরো আমার সব সময় লাগে, গোটা মশলাগুলো, তারপরে তেল, নুন, হলুদ, এই সমস্ত, তারপরে ঘিটা হাতের কাছে লাগে মাঝে মাঝে, সবসময় লাগে না যদিও, তাও রেখেছি সামনে। আর তেলটা রেখেছি। আর এখানে যে ওটসের একটা কৌটো আছে, ভেবেছিলাম এটাও সরিয়ে দেবো, তারপরে ভাবলাম একটু জায়গা আছে তো এখানেই থাক, অসুবিধা নেই। আর এই যে দেখো এখানে জানলার ওপরে একটা কাপড় দিয়েছি। প্রথমত এখানে রান্না চাপাতে গেলে এত পরিমাণে হাওয়া আসে যে আমার গ্যাস বন্ধ হয়ে যায় মাঝে মাঝে। আর এই দুদিন ধরে না গরম তো আছেই, কিন্তু মাঝে মাঝে বেশ হাওয়া দিচ্ছে। তো গ্যাসটাও ভালো করে মুছে নিলাম। আর আজকে হচ্ছে আমার চিমনি পরিষ্কার করতে আসবে, সেই জন্য বলা হয়েছিল। তো শনিবার আসার কথা ছিল, তবে বলেছিল যে শনিবার যদি না আসতে পারে তবে মঙ্গলবার আসবে। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর আজকেই আসার কথা, দেখা যাক। বলেছে সকালবেলা যে আজকে 1টার মধ্যে যাব। তো 1টার মধ্যে দেখো রান্না তো আমাদের হয় না, তবে আজকে ওপরে রান্না হবে না, নিচেই রান্না কিছু একটা বসিয়ে দিতে হবে যাই হোক করে। আর আজকে চিমনি পরিষ্কার করতে গিয়ে আর এক সমস্যায় পড়তে হয়েছিল, মানে সেটা তোমাদের ভিডিওতে বলেছি, পরে বলবো হয়তো, মানে বলেছি বা বলবো হয়তো। আর আমি আমার সকালের ডিউটিগুলো পালন করে নিচ্ছি। জানি চিমনি পরিষ্কার করলে রান্নাঘর আবার আমার নোংরা হবে, আবার পরিষ্কার করতে হবে, কিন্তু কিছু করার নেই। এখন তো আপাতত গুছিয়ে রাখি, তারপরে পরেরটা আবার পরে দেখা যাবে। আর এখন ঘরের অনেক কাজ রয়েছে, আর সবে রান্নাঘরটা গুছিয়ে উঠতে পেরেছি। বরকে স্নান করিয়ে চা খাওয়া হয়ে গেছে। সকালের টুকটাক কাজকর্ম যেমন বাসন মাজা, গ্যাস মোছা, এগুলো একবার করে হয়েছে। মেয়ের ভাত বসানো, ওকে খেতে দেওয়া,
বিছানাপত্র ঝাড়া, ঘর ঝাড় দেওয়া। তো এই তো দেখো রান্নাঘরটা একটু হালকা লাগছে এখন। ভাবছি কিছু জিনিস দিয়ে রান্নাঘরটা একটু ডেকোরেশন করব, যেমন কয়েকটা আমার র্যাক কিনতে হবে। ওই যে মশলাপাতিগুলো ট্রের ওপর রাখি, ওগুলো একটু র্যাকের ওপর রাখলে না দেখতে ভালো লাগে। আমি বলেছিলাম আমার দেয়ালে একটা র্যাক মতো বানিয়ে দিতে টাইলস দিয়ে, তো একটা বা দুটো মতো, কিন্তু তখন আর সময় হয়নি, বানিয়েও দিতে পারিনি। তারপরে ওই বেসিনের ওখানে দুটো র্যাক বানিয়ে দিতে বলেছিলাম, যাতে ওই সাবানটা রাখতে পারি, বা একটু সাজিয়ে একটা ফুল গাছ রাখতে পারি। সে মানে কত রকম ডিমান্ড করেছিলাম, কিন্তু ওই যতটুকুনি ধরতক্তা মার পেরে আর কি করতে হয় ততটুকুনি করে আর করা হয়নি, করতে পারেনি। ওনারাও বলেছিল পরে আসবে, আর আসেনি। আর আমারও আর পরে ডাকা হয়নি, করানোও হয়নি। তো যাই হোক, চলো কি আর করা যাবে, যেটুকুনি আছে তার মধ্যেই ঠিকঠাক করে সাজিয়ে গুছিয়ে নিই। আর আমার না ভেতরের সব জিনিস রাখতে ভালো লাগে না, পরে খুঁজে পাই না। অনেকেই হয়তো বলবে তোমার মডিউলার কিচেন আছে, সব ভেতরে রেখে দেবে, ওপরে কিছু রাখবে না। ওই স্বভাব স্বভাব যার যেরকম সেটা তো হবেই, আমার কিছু করার নেই। আমার স্বভাব কিছু কিছু জিনিস আমার হাতের কাছে থাকবে, বা আমি সাজিয়ে গুছিয়ে নিজের মতো করে রাখবো সামনেটা। সব কিছু ভেতরে রাখলে ভালো লাগে না দেখতে। তো যাকে চলো রান্নাঘর গুছিয়ে এবার পুরো বাড়িঘর পরিষ্কার করে নিচ্ছি। আর এই জানলাটা দেখতে পাচ্ছ সিঁড়ির, এটা দিয়ে না উল্টো হাওয়া দেয়, মানে যখনই ঝাড় দিতে যাই উল্টো হাওয়া দেয়, লোম টোম সব যা নোংরা থাকে সব একদম এদিক ওদিক হয়ে পড়ে। আর ওই জন্য আমার ভীষণ অসুবিধা হয়। তো জানলা বন্ধ করে মানে হাওয়াটা বন্ধ করে তারপরে ঝাড় দিই, আবার পরে জানলাটা খুলে দিই। আর আজকে বেশ উল্টোপাল্টা হাওয়া দিচ্ছে, মানে এদিক ওদিক থেকে বেশ উল্টোপাল্টা হাওয়া দিচ্ছে, জানি না কেন। বৃষ্টি হলে তো একটুখানি বেঁচে যাই খানিকক্ষণের জন্য, কিন্তু সেরকম তো কোনো আশা নেই বৃষ্টি হওয়ার, তবে হাওয়াটা আছে সেটাই অনেক। আর এবার না নিচে সে ভাত বসানো হয়ে গেছে। তো আমি উজ্জ্বল কিছু লেবু অর্ডার করেছিল অনলাইন থেকে আর কি, ব্লিঙ্কিট থেকে দিয়ে গেছে। আগের দিনই করেছিল, তো মায়ের শরীরটা খারাপ ছিল ওই জন্য। তো আজকেও মায়ের শরীরটা খারাপ, মাথা টাথা ঘুরছে, ওই জন্য ভাবলাম যে লেবু রসটা করে দিই, খাক যদি একটু কমে যায়। তো ওই জন্যই আর কি একটুখানি লেবু রসটা করছি। তবে সবাইকেই দেবো, মেয়েকে দেবো, উজ্জ্বলকে দেবো, তারপরে অনেকগুলো রয়েছে, সবারই হয়ে যাবে। আর এটা আমি মেশিন দিয়েও করতে পারতাম, অনেকে হয়তো বলবে বা বলো যে মেশিনে তোমার তো একটা জুসার মেশিন আছে, ওটা দিয়ে কেন করো না। দেখো এই যে এটা দিয়ে যেটা করছি, এটা হয়তো একটু কষ্ট হয় আমার, কিন্তু সময় কম লাগে। আর ওইটা যেটা, ওটা দিয়ে সময় অনেক বেশি লাগে, মানে যেটা 3 মিনিটের কাজ সেটা হয়তো 15 মিনিট লাগবে, এরকম হচ্ছে ব্যাপার। তবে ওটা ভালো, ও বড় বড় লেবু রস করতে গেলে ওটা করো তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু একটু শক্ত লেবু হলে না হতে চায় না, ঘুরতে চায় না, অর্ধেক রস ওখানেই আটকে থেকে যায়। ওই জন্য খুব একটা বেশি ওটা বের করি না, যখন ইচ্ছা হয় তখন একটু বের করি। তো এই দেখো অনেকটা রস হয়ে গেছে। তো এটা এবার মাকে দিয়ে আসবো, এই যে মাকে আর আমাদের এই পুচকুটাকে দিয়ে আসলাম, আর মেয়েকে দিয়ে তারপর এই যে আমাদেরটাও এবার করবো, করে ঢেলে তারপরে সবাইকে দেবো, মানে আমরা যারা বাকি আছি তারাও খেয়ে নেব। তো চলো লেবু রসটা করা হয়ে গেলে এটা খেয়ে নেবো, তার মধ্যে রান্নাঘরটা আবার একটু এই জায়গাটা মুছে নেব, আর তার মধ্যে চলেও আসবে। চিমনিটা পরিষ্কার করে দিয়ে গেলে রান্নাঘরের অনেকটা মানে এই কাজটা অন্তত হয়। লেবু রস কে খাবে? না মিষ্টি মিষ্টি, এদিকে আসো না। মামা বাইরে খুব ঠান্ডা বা গরম বল, বাইরে থেকে গরমের জন্য বলছে উফ উফ বাবা। বলছি কেন কি হয়েছে, বলছে গরম। ঘরে ঢুকে বলছে কি তাড়াতাড়ি না, একটুখানি আছে ধর, আরে আর একটুখানি আছে ধর, তাড়াতাড়ি খেয়ে নাও। এইরকম যদি ঘুরে ঘুরে একা ঢোক খেয়ে যা, ঢক ঢক করে খেয়ে নাও, ওরকম ঢং করে কেউ খায় না, দেখছো। ভেরি গুড ভ্যানিস, ভেরি গুড। স্নান করা হয়ে গেছে আমার, অনেকক্ষণ হয়ে গেছে। আমাদের এসেছিল আজকে এসেছিল আমার চিমনি ঠিক করতে, তো চিমনিটা ঠিক করে দিয়ে গেল। তার পেছনে আবার অনেক কাণ্ড ঘটে গেছে, কারণ কি বলতো, ওই যে তারপিন তেল লাগে, কাগজটা লাগে, এই সমস্ত পেপারের কাগজ, এই সমস্ত আমি জোগাড় করে রাখিনি। আমি উজ্জ্বলকে সেদিন বললাম যে ওই দাদাটা যিনি পরিষ্কার করতে আসবে উনি কি আনবে না আমি নিয়ে আসবো। তো উজ্জ্বল বলে দিয়েছিল, বললো যে আমি বলে দিয়েছি, উনি বললো উনি সঙ্গে করে নিয়ে আসবে, ভালো কথা। তো আজকে এসেছিল, উনি কিচ্ছু আনেনি, ভুলে গেছে, স্বাভাবিক অনেক কাজে থাকে ভুলে যায়। এবার আমাকে যদি বলে দিত আমি কালকে যাই হোক করে জোগাড় করে রাখতাম। তো উনি এসেছে এত দূর থেকে, এদিকে দোকান বন্ধ হয়ে গেছে, আর আমাদের আশেপাশের দোকান তো সব বন্ধ হয়ে গেছে। তো এবার বলছে দিদি তেল কোথায়, পেপার কোথায়? বললাম দাদা ওগুলো তো আপনি নাকি আনবেন বলেছিলেন। তো আর আমি তো মাথায় হাত,
একটা লোক এসেছে এত দূর থেকে চিন্তা করে সব কাজবাজ ফেলে আমার কাজটা নিয়ে এসেছে। তো আমি বললাম দাদা তাহলে আপনি এক কাজ করুন, আপনি তাহলে বাড়ি চলে যান, ওনাকে কিছু টাকাও দিয়েছিলাম, বললাম আপনি এত দূর থেকে এসেছেন, আপনি তাহলে বাড়ি চলে যান, আপনি কালকে আসুন, আমি সব জোগাড় করে রাখবো। উনি বাড়ির থেকে বেরিয়ে উনি ওই আমাদের গার্গিয়া টেয়ারের দিকে কোনো দোকান হয়তো খোলা পেয়েছে, উনি সেখান থেকে পেপার এনেছে, তারপিন তেল এনেছে, এনে আবার কাজটা করে দিয়ে গেল। মানে চিন্তা করো, আমি ওনাকে বললাম ধন্যবাদ জানালাম যে আপনার জায়গায় যদি অন্য কেউ থাকতো ওনারা চলে যেত খুশি মনে, যে আমি তো আমার টাকাটা পেয়ে গেছি, আবার কালকে আসবো, কালকে আমি টাকা পাবো, চিন্তা নেই, তো বাড়ি চলে যাই। আপনি মানে ভালো মানুষও আছে আমি পৃথিবীতে, আমি উজ্জ্বলকে তাই বললাম, দেখেছো কত ভালো মানুষ আছে। উনি জানে যে তোমার এরকম কন্ডিশন, উনি বললো যে আমি তো জানি সব সময় তো আপনাদের পক্ষে সম্ভব নয়, বাড়িতে একটা পুরুষ মানুষ লাগে, সুস্থ মানুষ, তো আমি দাদাকে দেখেছি, ওই জন্য আমি এনে আবার করে দিয়ে গেলাম। তো ভালো লাগলো ব্যবহারটা। তো এই দেখো আমাদের চিমনি ক্লিন হয়ে গেছে, পুরো পরিষ্কার, পাইপটাও চেঞ্জ হয়ে গেছে, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দাঁড়াও। আর নিচে সিদ্ধ ভাত রান্না হয়েছে, এখন গিয়ে খেতে বসবো। 3টের প্রায় মনে হয় বেশি বাজে, এখন অনেক কাজ আছে, এডিট আছে, প্রমোশন ভিডিও এডিট করে পোস্ট করতে হবে, তারপরে দি কুইনের ভিডিও পোস্ট করতে হবে, কলকাতার সে ভিডিও। আজকে সপ্তাহে বোধহয় আজকে না কালকে এডিট করে রাখতে হবে। 27 তারিখে পোস্ট করার কথা, আমি তখন থেকে ভাবছি আজকে বোধহয় 27 তারিখ, আজকে হচ্ছে 26 তারিখ। আর এমনি আর অনেক ভিডিও আছে, সেগুলো সব পোস্ট করতে হবে, তো এই কাজে আটকে গেছিলাম। এই দেখো চিমনিটা পরিষ্কার থাকলে না পুরো ক্লিন লাগে, মানে আমি তো বাইরেটা পরিষ্কার করেছিলাম আগের দিন, আর সব সুন্দর করে পরিষ্কার করে দিয়ে গেছে। আর এই যে ভেতরের যে ব্যাপারগুলো ওই যে দেখতে পাচ্ছ সাদা হয়ে রয়েছে, ওটা না পুরো তেল চিটে হয়ে যায়, এটাও আমি খুলে পরিষ্কার করতে পারি, এটার মধ্যে তেল স্টোর হয়। তো কিন্তু ভেতরের ব্যাপারটা খুব জটিল ব্যাপার, ওটা আমি পারি না, ওই জন্য আমাকে লোক ডাকতে হয়। যদি পারতাম মানে জানতাম করে নিতাম, কারণ এখানে অনেক সিস্টেম আছে, স্ক্রু খুলে সব ঠিক করতে হয়, ওই হাবিজাবি কাজ, মাথা খারাপ হয়ে যাবে। আর পাইপটা সে ঝুলে পড়েছিল, ওইটা পুরো চেঞ্জ করে দিয়ে গেছে। তো এই হচ্ছে এতক্ষণের কাজ। আর গ্যাস ঠিক হয়ে গেছে, চিমনি ঠিক হয়ে গেছে, এবার এসি দুটো সার্ভিসিং করে নিলে আমার গরমের কাজ কমপ্লিট হয়ে যাবে। ছাদে এসে দাঁড়িয়েছিলাম খানিকক্ষণ, কত পাখি ছিল এতক্ষণ জানো না, সব এখন ওই দেখো। কতগুলো, 4-5টা এসে ওরা গাছের গোড়া দিয়ে খুঁটে খাবার খায়, পোকামাকড় খায়, কি ভালো লাগে দেখতে। যখন আমি ছাদে আসি খানিকক্ষণ দাঁড়িয়ে থাকি, আর এখন না একটু মেঘ করেছে, তাই ভাবলাম ছাদের থেকে যাই একটু ঘুরে আসি, সারাদিনে আসা হয়নি। আর এই দেখো চাল কুমড়োটা অনেকটা বড় হয়েছে, আর আমাদের 2টো ড্রাগন ফল পেকে ওই নিচের দিকে ঝুলে পড়েছে, বুঝতে পারছি না ওদেরকে পারবো কী করে, পারতে গেলেই কাটা খাবো, কী করে পারা যায় বলো তো। ঢুকি, হ্যাঁ চলো ভেতরে। আর গাছে জল দেওয়া হয়নি আজকে, বৃষ্টি না হলে বিকেলে সব জল দিতে হবে সন্ধ্যাবেলায়। কি দারুণ না ব্যাপারটা, যা চলে গেল। একটা পেরেছি অনেক কষ্টে, নিচে ঝুলে পড়েছে, ডালগুলো টেনে আনতে না প্রচুর কষ্ট হচ্ছে। আবার এদিকে মা বলে রেখেছে ডাল যেন না ভাঙে, জানি না কি হয়েছে ডালের অবস্থা। পাড়া তো হয়ে গেল, ওরে বাবা কি অবস্থা। আমি কোথায় উঠেছি দেখো, এই যদি মা দেখেছে, আমি ড্রামের ওপর উঠে বসে পড়েছি, চারিদিকে কাটা, মানে যেখান থেকে নামতে যাবো সেখান থেকে কাটা। চলো হ্যাঁ বেরিয়ে নি। 2খানা ড্রাগন ফল পাড়তে গিয়ে 50খানা কাটা খেয়ে নিয়েছি, ওরে বাবা বিষের মতো জ্বলছে গো, পারছি না, কি বিভৎস পরিমাণে আমি কাটা খেয়েছি তোমাদের বলে বোঝাতে পারবো না। এই দেখো এই 2খানা, এই 2 ভদ্রলোককে পাড়তে গিয়ে অবস্থা শেষ। আর আমাদের ঝিঙে গাছে ঝিঙে আর হবে না, চলো নিচে যাই,
ওরে বাবা, এমন জায়গায় আমার শাশুড়ি মা বসিয়েছে, আর এই মাচা বানিয়েছে দেখো। মাচা দিয়ে বেরোতে গেলেও হামাগুড়ি দিয়ে বেরোতে হচ্ছে। এই দেখো, এইভাবে হয়ে থাকলে তাও ঠিক আছে, এমন এমন জায়গায় হয়েছে। এতক্ষণ পর কোমরটা টান করতে পারলাম। যাই হোক, পারতে পেরেছি, এই বড় কথা। সুন্দর হাওয়া দিচ্ছে একটা, ভালো লাগছে। চলো নিচে যাই। নিচে কি আমার এডিট বাকি আছে, এডিট কিছু আমার সেভাবে করা হয়নি। ওই চিমনি পরিষ্কার করতে হয়েছে, এসেছে যেই কারণে। আর গাছে এখনও কত ফল হয়ে রয়েছে, এগুলো বেরি মিষ্টি। কিন্তু এই দেখো একটা পাকা হয়েছে, দাঁড়া তোমাদের যদি পারতে পারি পড়ে না যায় তাহলে দেখাচ্ছি। এইগুলো খেয়ে মজা আছে, হাতের সাথে কালার বেরিয়ে আসছে, দেখেছ? এই দেখো রক্ত, এটা পুরো মিষ্টি। ছাদে আসলাম, 3 তলার ছাদে কয়েকটা তোমার ড্রাগন ফল হয়েছে বড় বড়, আর 2-3 দিন থাকলে পেকে যাবে। আর কত সুন্দর লঙ্কা হয়েছে গো, লাল লাল লঙ্কা। এই দেখো পাকা পাকা লাল লাল লঙ্কা হয়েছে। আর এবছরের মতো জামরুল খাওয়া সব শেষ, কমপ্লিট হয়ে গেছে। কি দারুণ হাওয়া দিচ্ছে। রোদটা না থাকলে এখানে খানিক্ষণ বসে থাকা যেত, বসে থাকা যাবে যদিও, রোদটা না হাওয়ার জন্য গায়ে লাগছে না। আর চারিদিকে যত আম গাছ আছে তাকাচ্ছি, আর আমগুলো পেকে পেকে লাল লাল হয়ে রয়েছে। ওই দেখো একটা দেখা যাচ্ছে। এই লঙ্কা গাছটা বেশ অনেক দিন লঙ্কা তোলা হয় না, পুরো গাছে যেখানেই তাকাবে শুধু লাল লঙ্কা পেকে পেকে রয়েছে সব জায়গায়। এই দেখো সব জায়গায় শুধু লাল লঙ্কা, দেখেছ? এখান থেকে দেখো, এই দেখো নিচে সব লাল লঙ্কা। অনেকদিন পাড়া হয় না। আর এই একটা চুটকু স্ট্রবেরি হয়েছে। বাবা গো, ছেঁড়াও যায় না। এই দেখো অসময় যদিও, আর লঙ্কা সব পড়ে যাচ্ছে পেকে পেকে। চলো পরে তুলবো, আজকে আমার সময় নেই। তাও একটুখানি ছাদে আসলাম কিছুক্ষণের জন্য দর্শন করতে। আর এই পেয়ারাগুলো ভেবেছিলাম পাকবে না, দেখছি যে না, এখন বড় হচ্ছে পেয়ারাগুলো। এই দেখো। গুড ইভিনিং সবাইকে। সন্ধ্যাবেলা ভিডিও এডিট করছিলাম। ধরো এই দুটো আগে জায়গায় রাখি, ওইগুলো কালকের মতো মানে কালকে খাওয়ার মতো হয়ে যাবে। আর আজকের দুটো 2 দিন রাখতে হবে। আমি একটা লেবু পেরেছিলাম, মা বোধহয় আরও 2টো লেবু পেরে নিয়ে এসেছে। এই লেবু দিয়ে, এই লেবুর মধ্যে না কোনো দানা নেই, বীজ নেই। আর এখানে ম্যাম পড়াতে এসেছে বলে চা বসিয়েছি, সবাইকে দেবো। ভিডিও এখন আমার সবে এডিট কমপ্লিট করে আপলোড করলাম, থাম্বনেল টাইটেল দিয়ে। এখন ওটাকে ঠিক করব, এখনও সময় লাগবে 10 মিনিট, তাই ভাবলাম চাটাকে করে দিই। আর এই যে বিস্কুট ছিল না, 2টো বিস্কুট নিলাম, একটা বের করে নিয়েছি এখান থেকে, এগুলো এবার ঢুকিয়ে রাখবো। আর চিনি নিয়েছিলাম, চিনিটা এই যে ঢেলে নিয়েছি, 1 কেজি চিনি। দুধ রয়েছে যেটুকুনি হয়ে যাবে। আর মায়ের শরীরটা একটু খারাপ, মাথা ঘুরছে বলে 2টো দুধ অর্ডার করলাম, রাতে দেবো গরম করে। এই দুটো ফ্রিজে রাখি, দাঁড়া। আরেকটা জিনিস নিয়েছি, এটা আমার মেয়ের জন্য, আসলে না কি খুশি হবে জানো না। সে কবে থেকে বলছে মা আমাকে একটা আমচি কিনে দেবে। সে কোথায় দেখেছে, ডিপ ফ্রিজে থাক, পরে দেখবো কি এমন জিনিস। তো দেখো রাতে রান্না বান্না করছি। দুপুরে তো যাই হোক করে কাটিয়ে দিয়েছিলাম, যেহেতু চিমনি ঠিক করতে এসেছিলো তোমাদের বললাম। আর এখানেই শেষে করছি পোস্ত দিয়ে আলু ভাজা। আমি জীবনে প্রথমবার পোস্ত দিয়ে আলু ভাজা করলাম। পোস্ত দিয়ে আলু ভাজা করলে না, আলুটা একটুখানি ছোট ছোট ডুমো করে কেটে ভাজলে বেশি ভালো হয়। যাই হোক, এখন হঠাৎ করে পাগল পান্তি যাকে বলে মনে পড়েছে, সেটাই এখন করতে হবে। আর এদিকে পাঁপড় ছিল, একটু পাঁপড় ভেজে নিলাম। গরম গরম ভাত, পড়িস না, এটার ঢাকনাটা না, এটার না, ছোটোটা নিয়ে নিয়েছি সাইজে। এখানে হচ্ছে ধনে পাতা দিয়ে মুগ ডাল। ওকে দেখতে পাচ্ছি না। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন এই যে নিচে বিছানা করে নিয়েছি, এডিট করতে বসেছি। আর জল পরে শুয়েছে, মেয়ে আমার কাছে শোবে, পরে ওপরে দিয়ে দেবো। কি তোর কি হয়েছে? আর একজন আমার শব্দ শুনে চলে এসেছে, দেখো।
কি হচ্ছে? কি একটা হামি খাবে একটা, পরে 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 সবাই ডেকে নেবে, পরে পরে সবার আড়ালে একটা হামি দিতে হবে। যাও ওখানে শুয়ে পড়ো। পেস্তা না, মানে আমি যেখানে থাকবো সেখানেই, উপরে পুরো বিছানা ফাঁকা, ওখানে গিয়ে তুই শো না, ওখানে শো। বিছানার জায়গা থাকে না একটুখানি, রে ছোট্ট একটা বিছানা, সে যেখানে আমি আর মেয়ে শুই, ও আমার পায়ের কাছে শোবে, আমি আমার পা গুটিয়ে শুতে হয় রাত্রেবেলা, জানো না, ইঁদুরের মতো শুতে হয়। বাসন টাসন সব মেজে আসলাম, রান্নাঘর পরিষ্কার করে এসেছি, কারণ সকালে উঠে না খুব চাপের মধ্যে থাকতে হয়, তো কমপ্লিট করে এসেছি। রান্নাঘরের কাজ কমপ্লিট, মানে সকালবেলা একটু ধীরে সুস্থে উঠলেও উজ্জ্বলকে তারপরে করিয়ে দেবো, কোনো সমস্যা নেই, তারপরে রান্নাবান্না দেখা যাবে কি হবে। তো চলো বন্ধু, আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। সবাই খুব ভালো থেকো। আমি ভিডিওগুলো এক এক করে এডিট করতে থাকি, কালকে আবার সকালে দেখা হবে। টাটা, গুড নাইট।